সত্যবাদিতা। সত্যবাদিতা এটি এমন একটি গুণ যা একজন মানুষকে মহান বানিয়ে তোলে। আজ আমরা জানব একটি ছোট্ট ছেলের গল্প, যে সত্য বলার কারণে পেয়েছিল মহান পুরস্কার। এক গ্রামে থাকতো এক ছোট্ট ছেলে, নাম তার রাশেদ। সে খুব সাধারণ পরিবারের ছেলে, বাবা একজন কৃষক আর মা গৃহিণী। রাশেদ ছিল শান্ত স্বভাবের, কিন্তু মাঝে মাঝে ভয় পেয়ে মিথ্যা কথা বলে ফেলত। যেমন যদি তার বাবা বলতো, তুমি পড়া করেছ, তখন সে ভয় বলতো, আব্বু আমি পড়া করেছিলাম, কিন্তু আসলেই সে পড়া করেনি। একদিন রাশেদ মাদ্রাসায় যাচ্ছিল, পথে সে দেখতে পেল এক কৃষকের পাকা কমলা গাছ। সে লোভ সামলাতে পারল না। লোভ সামলাতে না পেরে সে গাছ থেকে একটা কমলা ছিঁড়ে ফেলল। সে চিন্তা করলো কেউ তাকে দেখছে কিনা, কিন্তু হঠাৎ সে দেখে এক মুরব্বি তাকে দেখে ফেলেছে। মুরব্বি এসে বলল, তুমি কি চুরি করেছো? রাশেদ ভয় পেয়ে গেল। মনে হলো এখন সে ধরা পড়লেই মার খাবে, লজ্জায় পড়বে। কিন্তু হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। তার মা বলেছিল, বাবা কখনো মিথ্যা বলো না, আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। রাশেদ চোখের জল মুছে বলল, হ্যাঁ চাচা, আমি ভুল করেছি, আমি কমলা চুরি করেছি, আমি খুব লজ্জিত, আমি ক্ষমা চাইছি। মুরব্বী একটু সময় চুপ করে রইলেন, অবাক হয়ে তাকিয়েছিলেন রাশেদের দিকে। তারপর হেসে বললেন, বাহ, তুমি তো খুব সাহসী ছেলে, মিথ্যা না বলে সত্য বলেছ, এটা অনেক বড় গুণ। আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন, আর এই নাও তোমার জন্য আরও 2টি কমলা। রাশেদ তো বেশ অবাক হলেন, কিন্তু রাশেদ সব কিছু বুঝে ওঠার আগে খুশি হয়ে বাড়ি ফিরে গেলেন। তারপর সে বুঝল সত্য বলা কঠিন, কিন্তু এর ফল সবসময় ভালো। পরের দিন মাদ্রাসার শিক্ষক বললেন, রাশেদ এদিকে এসো। রাশেদকে সবার সামনে ডেকে শিক্ষক বললেন, রাশেদ আমাদের মাঝে সত্যবাদিতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই দিন থেকে রাশেদ আর কখনো মিথ্যা বলেনি। সে হয়ে উঠেছিল গ্রামের সবার প্রিয় একজন সত্যবাদী ছেলে। প্রিয় বন্ধুরা, সত্য বলতে মাঝে মাঝে আমাদের বিপদে পড়তে হয়, কিন্তু এই বিপদ বড় বিপদ নয়, বরং মিথ্যা না বলে সত্য বলা এক মহৎ গুণ, মহৎ সাহসিকতার বীর পুরুষের কাজ। এটি যেমনিভাবে আমাদের সম্মান বাড়িয়ে দেয়, তেমনিভাবে আমাদের ভয়ভীতিও দূর করে দেয়। সুতরাং আসুন আমরা সত্যের সাথে চলি, সত্য কথা বলি। সত্যবাদিতা হলো একজন মুসলমানের সবচেয়ে বড় সত্য। ধন্যবাদ।